আমরা লক্ষ্য করেছি বাংলার জমিনে সরকার পদত্যাগের পরে বিভিন্ন জায়গায় আলেম ওলামাদেরকেও মসজিদ থেকে বিতাড়িত করা হচ্ছে, ঠিক কিনা বলুন? দোষ কি? কিছু আলেম তো আছে সরকারের তাবেদারি করে, তাদেরকে দেন, আমাদের আপত্তি নেই। কিন্তু কিছু আলেম আছে নিরীহ, কোনো দল করে না, কোনো পার্টি করে না, তার অপরাধ হলো দল করে না কেন, এই জন্য তাকে মসজিদ ত্যাগ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। কি খবর রাখেন? আমাদের শীতলপুর মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এখানে রয়েছে, আজকে তাদের অবস্থা কি দেখেন। আমাদের আব্দুর রাজ্জাক ভাই একজন নিরীহ মানুষ, কোনো দল কোনো পার্টির সাথে তিনি যুক্ত নয়, তারপরও তাকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে এখন, ঠিক কিনা বলুন? কাজে নিরীহ ইমামদের উপরে এই যে জুলুম নির্যাতন করা হচ্ছে, এটা বাংলার মানুষ সহ্য করবে না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সতর্ক রাখতে হবে, রাজনীতিকে কেন্দ্র করে আমরা যার তার গায়ে হাত দিতে পারি না, ঠিক কিনা বলুন? সবাই যে রাজনীতি করবে এমন তো নয়, ঠিক কিনা বলেন? সবাই যদি রাজনীতি করে তাহলে ভোট দিবে কে, ঠিক কিনা বলেন? আমাদের তো কিছু মানুষ থাকতে হবে নিরপেক্ষ, যারা আমরা ভোট দিতে যাব, ঠিক কিনা? সবাই যদি রাজনীতি করে তো ভোট দিবে কে? কাজেই এই সমস্ত নিরীহ ইমামদের আপনাদের পক্ষ নিতে হবে, ঠিক কিনা বলুন? বাংলার যেখানে যে জায়গায় ইমামদের উপর নির্যাতন হবে আমরা শক্ত হাতে তাদের প্রতিবাদ করব, পারবো তো ইনশাল্লাহ? যেহেতু আমাদের আলোচনা, আমাদের মাহফিল, আমাদের জুমার আলোচনা, প্রত্যেকটা আলোচনা ইন্টারনেটের মধ্যে যায়, গোটা দেশের মানুষ চাইলে দেখতে পারে, এমনকি বিদেশের মানুষও দেখতে পারে। কাজেই এই অনুষ্ঠান থেকে আমরা সতর্ক করতে চাই, যারা নিরীহ ইমাম তাদের গায়ে হাত তুললে আমরা কেউ সহ্য করব না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, এই বাংলার জমিনে মাজার ভাঙ্গা হচ্ছে, ঠিক কিনা বলুন? যে সমস্ত মাজারে মদ, জুয়া, গাঁজা, ফেনজিডিলের ব্যবসা করা হয়, বিভিন্ন মহিলাদেরকে নাচ গান করা হয়, তাদেরকে শুধু ভাঙ্গা নয় বরং তাদেরকে মাটির সাথে চিনিচ্ছন্ন করে দেওয়া হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? কিন্তু কোনো হক্কানি ওলামায়ে কেরাম, কোনো হক্কানি আলেম ওলামা তাদের মাজারে, তাদের গায়ে যদি হাত দেওয়া হয়, আল্লাহ পাকও সহ্য করবেন না, আমরাও সহ্য করতে পারি না, ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধু, যারা আমার আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করি, বলেন আল্লাহু আকবার। কাজেই যারা আজকে এই সুযোগে সদ্ব্যবহার করতেছেন সাবধান থাকবেন, যদি ভণ্ড মাজারকে আপনারা গুড়িয়ে দেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি কোনো হক্কানি ওলামায়ে কেরাম এবং হকপন্থী কোনো মাজারকে গায়ে যদি আপনি হাত দেন, এদেশের মুসলিম জনতা, সুন্নি জনতা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে, ঠিক কিনা বলুন? যতই বাধা আসবে ততই সুন্নি জামাত এক হবে, ঠিক কিনা বলুন? সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা